আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের মোবাইল ফোনে অনেক সময় দেখা যায় মোবাইল এমবি থাকে এবং ডাটা থাকে, তারপরেও আপনারা এমবি ইউজ করতে পারেন না এবং নেট এমবি থাকার পরেও আপনার মোবাইল ফোনে ইউটিউব বা ইন্টারনেট ব্রাউজ করতে পারেন না, স্লো দেখায় অথবা চলে না। তো এইগুলা মূলত আমাদের নিজেদের কারণেই হয়ে থাকে, আমাদের ফোনে কিছু সেটিংস না করা থাকার কারণে এই সমস্যাগুলো আমরা ফেস করি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইল এমবি থাকা সত্ত্বে কেন ইন্টারনেট চলতেছে না এবং এটা সলভ করবেন কীভাবে, সেই সমাধানটাই এই ভিডিওতে দিব। সমাধান হবে সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। তো অসাধারণ কিছু সেটিং নিয়ে এসেছি, তো প্লিজ ভিডিওর সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমাদের ফোনের স্ক্রিনে তো এখানে আমি দুইটা বা তিনটা সেটিং দেখিয়ে দিব। এই সেটিংগুলো যদি আপনার ফোনে করে রাখেন, আপনার মোবাইলে ডাটা থাকা সত্ত্বেও নেট চলে না, তখন নেট চলবে। তো প্রথমে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন, প্রত্যেকের মোবাইল সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সার্চ নামে একটি আইকন রয়েছে, এই সার্চ আইকনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটি লেখা লিখে দিবেন, RESE রিসেট লিখে দিবেন। জাস্ট রিসেট লিখে দেওয়ার পর এখানে দেখতে পাবেন রিসেট যখন লিখবেন এখানে দেখতে পাবেন রিসেট অল সেটিং, রিসেট ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ সেটিং, রিসেট অ্যাক্সেসিবিলিটি সেটিং, রিসেট মোবাইল সেটিং, মোবাইল নেটওয়ার্ক সেটিং। আপনারা রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিংটিতে ক্লিক করবেন, কারণ যেহেতু আমাদের মোবাইল নেটওয়ার্ক নিয়ে প্রবলেম সেটাতে আমরা ক্লিক করব। এগেন আপনার এখানে একটা সেটিং চলে আসবে, আপনাদের ফোনে প্রত্যেকেই সার্চ করে এটা পেয়ে যাবেন। এখানে আসার পর দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক সেটিং, রিসেট ওয়াইফাই ব্লুটুথ সেটিং। যেহেতু আপনার মোবাইল ডাটা নিয়ে সমস্যা, তারপরে আপনার এখানে মোবাইল ডাটাতে চলে আসবেন। তো আমি এগেন মোবাইল ডাটাতে ক্লিক করে দিলাম। যদি আপনার ফোনে দুইটি সিম হয়ে থাকে তাহলে এখানে দুইটি সিম দেখাবে, একটি হচ্ছে এখানে দেখাচ্ছেন টেলিটক, আমার এখানে একটি টেলিটক লিখেছে, আরেকটি হচ্ছে বাংলালিংক। তো আমি টেলিটকের নেটটি আমার প্রবলেম হচ্ছে, যার কারণে আমি এখানে টেলিটকটিকে রিসেট করে দিব। জাস্ট আপনার এই রিসেট বাটনে ক্লিক করে দিবেন। তো রিসেট বাটনে ক্লিক করতে গেলে এখন স্ক্রিনটি আমার ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে পিন বা অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট চাবে, আপনার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার সাথে সাথে এখানে রিসেট হয়ে যাবে। দ্যাটস ইট। দেখুন এখানে বলতেছে নেটওয়ার্ক সেটিং রিসেট, অলরেডি আমার নেটওয়ার্কটি রিসেট হয়ে গিয়েছে। এখন আপনার ডাটা চালাবেন, এখন যদি তারপরে এই রিসেট দেওয়ার পরে যদি আপনার ফোনের ডাটা বা ইউটিউব যদি না চলে, ইন্টারনেট এমবি থাকার পরেও যদি না চলে, দ্বিতীয় যে কাজটি করবেন আপনারা এইখানে আপনার সেটিংয়ে চলে আসবেন। আসার পরে আপনাদের এখান থেকে কানেকশন অথবা মোবাইল নেটওয়ার্ক খুঁজে বের করে নেবেন। তো আমি এখানে কানেকশন খুঁজে নিব, আমার স্যামসাং ফোন যেহেতু কানেকশনে চলে আসছি। আসার পরে এখানে দেখুন মোবাইল নেটওয়ার্কস রয়েছে, এই মোবাইল নেটওয়ার্কস আপনারা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট। মোবাইল নেটওয়ার্কে ক্লিক করার পর এখানে আপনারা ফোনে যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন ভোল্টি কলস ওভিকে। জাস্ট এই ভোল্টি কল এটা যদি অফ থাকে আপনারা জাস্ট এটাকে অন করে দিবেন, কারণ এটা অন করে দিলে কী হবে, দেখা যায় আপনার নেট চালানোর সময় আপনি যখন ডাটা চালাবেন তখন আপনার ডাটার কোনো ব্যাঘাত ঘটবে না, কোনো সমস্যা হবে না, কল ঢুকবে কিন্তু আপনার ডাটাও অন থাকবে যদি আপনার ফোনে এই ভোল্টিটা থাকে। তো এটা অন করে রাখবেন সব সময়। দেন এখান থেকে আপনারা নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম, এই সিমের নেটওয়ার্কটাকে অটো করে দিবেন। এখানে উপরে দেখতে পাবেন LTE 3G 2G অটো কানেক্টেড, এইটাকে আপনারা অন করে দিবেন, প্রথম মোডটা করে দিবেন। দেন 3 নম্বর সেটিংটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট, আমি অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করে দিব। এই অ্যাক্সেস পয়েন্টে চলে আসার পর এখানে টেলিটক, জাস্ট এই অ্যাক্সেস পয়েন্টটা আসার পর আপনারা এখানে দেখতে পাবেন প্লাস নামে একটি আইকন রয়েছে, এই প্লাস আইকনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন করে একটি অ্যাক্সেস পয়েন্ট নেম বানিয়ে নেবেন, বাংলালিংক হোক, টেলিটক হোক, গ্রামীণ ফোন, এয়ারটেল, রবি, যে কোনো হোক না কেন ঠিক সেম সিস্টেমে একই টেকনিকে আপনারা বানিয়ে নেবেন। তো এখানে আমার যেহেতু টেলিটক সিম আমি এখানে টেলিটক দিয়ে দিব, যেহেতু তো আমি APN-এর জায়গায় আমি টেলিটক লিখে দিলাম। আমি এখানে যেভাবে সাজিয়েছি আপনার ঠিক সেভাবে এখানে এভাবে লিখিয়ে দিবেন। এখানে যদি আপনার বাংলালিংক হয়ে থাকে তো উপরে বাংলালিংক লিখবেন এবং নিচে যদি আপনার নিচে লিখবেন বি ইন্টারনেট, হাইফেন দিয়ে বি ইন্টারনেট করে দিবেন। দ্যাটস ইট। এটা করার পর এখানে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর দ্যাটস আগের যেটা রয়েছে এটা এখান থেকে আপনার সরিয়ে নিচেরটায় আপনার এখানে চলে আসবেন। দেখুন এখানে আমার এটা অটোমেটিকলি এখানে সেভ হয়ে গেছে, জাস্ট আমি এখানে করে দিলাম। এখন যদি আমি নেটটা চালাই, এখনও যদি আপনার নেটটা না চলে তো এইভাবে ঠিক সেটিংগুলো এইভাবে করে নেবেন। এখন থেকে আপনার টেলিটক হোক, বাংলালিংক হোক বা যে কোনো সিম নেটওয়ার্কে হোক না কেন, ডাটা থাকার সাথে সাথে আপনার মোবাইল ফোনে ফাস্ট ইন্টারনেট চলতে থাকবে। আই থিঙ্ক এই সেটিংগুলো আপনাদের খুবই উপকারে আসবে এবং খুবই কাজে লাগবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দেবেন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।